السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد তাহাদের শিরাবর চর্চার আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রাজ্জাক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি হাদিস নিয়েছি। হাদিসের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সনদ নিয়ে এসেছি এবং মতন উভয়টা নিয়ে এসেছি। তো আজকে আমরা এই হাদিসের যেই বিশ্লেষণ আছে এই বারতের ক্ষেত্রে আমরা পড়ার ক্ষেত্রে কোথায় কি পড়ব, নাহর যে গ্রামাটিক্যাল বিষয় আছে এগুলো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন কালাল হুমাইদিয়ু, কলা এটা ফেলে মাজি মাবনি, আল হুমাইদিয়ু এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে, কারণ এখানে মূলত আমাদেরকে কলা ফাইল হিসেবে আমরা এখানে পেজ দিয়ে পড়ব। এরপর হাদ্দাসানা, হাদ্দাসা এটা ফেলে মাজি মাবনি, আর নাটা হচ্ছে মাফুলুন বিহি এসএম এটাও মাবনি। এরপরে সুফিয়ানু, সুফিয়ানু এটা হচ্ছে হাদ্দাসার ফাইল, এই জন্য আমাদেরকে এখানে পেজ দিয়ে পড়তে হবে। এরপর হাদ্দাসানা জুহাইরিয়ু, এখানে হাদ্দাসানা এটা ফেলে মাজি মাবনি, আর জুহাইরিয়ু এখানে ফাইল হিসেবে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। এরপর দেখেন আন সাঈদ ইবনি, সাঈদি এখন যেহেতু এখানে আন হরফে জার এই জন্য আমাদের এখানে সাঈদি পড়তে হবে। আর সাঈদ ইবনি এখানে আমাদেরকে ইবনিতে আমাদেরকে ইবনুতে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে যে সাঈদ এখানে জের বিশিষ্ট হয়েছে অর্থাৎ মাজরুর অবস্থায় আছে, এই জন্য ইবনিটাও আমাদেরকে জের দিয়ে পড়তে হবে। তাহলে সাঈদ ইবনুল মুসাইয়াবি এখানে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে, কারণ এখানে ইবনু শব্দটা হচ্ছে মুজফ আর মুসাইয়াবি শব্দটা হচ্ছে মুজফুন ইলাই, এই জন্য আমাদেরকে মুসাইয়াবি আমাদেরকে জের দিয়ে পড়তে হবে। আন আবি, আন এটা হরফে জার, আর আবি এটা হচ্ছে আপনার আসমাই সাথে মক্কাব্বারাগুলো যখন জেরের অবস্থায় আসে অর্থাৎ জেরের হালতে মাজরুরের অবস্থায় আসে তখন সেটা ইয়ায় মাকাবেল কাসরা দ্বারা এটাকে প্রকাশ করা হয়। হুরাইরাতা এখানে মূলত আপনার আবি এটা মুজাফ হবে, আর হুরাইরাতা এখানে মুজাফিল হিসেবে জের দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে জের হবে না, কারণ মূলত এই হুরাইরা শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ যখন হয় তখন সেটা জবর দ্বারা প্রকাশ করা হয়। রদিয়া এটা ফেলে মাউজি মাবনি, এখানে পরিবর্তন হবে না। আল্লাহু এখানে রদিয়া ফেলের ফাইল হিসেবে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। আনহু, আন এটা হরফে জার আর হুটা হচ্ছে মাজরুর, তো এখানে দমির, হুটা হচ্ছে দমির, দমির এগুলো হচ্ছে মাবনি, মাবনি কখনো পরিবর্তন হয় না। কলা এটা ফেলে মাঝে মাবনি, কলা এটা ফেলে মাঝে মাবনি। আর রসুল্লাহ, রসুল এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে, কারণ কলার ফাইল এই জন্য আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। আর আল্লাহি এখানে আমাদেরকে জের দিয়ে পড়তে হবে রসুলি শব্দের মুজাফিলাই হওয়ার কারণে, কারণ আমরা জানি নাকের পরে মারেফা হলে মুজাফ মুজাফিলাই তারকিব হয়। সল্লা এটা ফেলে মাঝে মাবনি, আল্লাহু এটা ফাইল, ফাইল হিসেবে এখানে সল্লার ফাইল হিসেবে এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। আলাইহি, আলা এটা হরফে জার আর হুটা হচ্ছে মাজরুর, তো মাজরুর এখানে মূলত মাবনি হওয়ার কারণে প্রকাশ্য কোনো ইরব দেখা যাচ্ছে না। ওয়াও এটা হরফে আত, সাল্লামা এটা হচ্ছে ফেলে মাজি মাবনি, কলা এটা ফেলে মাজি মাবনি। আল্লাহু এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে, কারণ কলার ফাইল হিসেবে এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। তাআলা এটাও ফেলে মাজি মাবনি, পরিবর্তন হবে না বাবে তাফাউলুন থেকে। ইউদিনি, ইউদিনি এখানে মূলত আমাদেরকে যেটা হচ্ছে যে এখানে এই যে নুন আসার কারণে, নুনটা হচ্ছে এখানে মূলত যে এখানে ইয়া যে এসেছে অর্থাৎ ইয়াই মুতাকাল্লিম এটাই বোঝানোর জন্য মূলত এখানে সরাসরি না আসে, এখানে একটা নুন আসে। তো ইউদিনি এখানে মূলত আপনার এটা আসার কারণে এখানে এরাবের কোনো পরিবর্তন মূলত হয়নি, পেশের অবস্থাতে আছে এখানে, তবে এখানে যে ইয়া আসার কারণে এখানে মূলত দেখা যাচ্ছে যে জের দিয়ে পড়তেছি। তো ইউদিনি এখানে তাহলে পেশের অবস্থায় আছে, এটা আমাদেরকে ধরে নিতে হবে। এবং ইবনু, ইউদিন ইবনু এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে, কারণ এটা হচ্ছে ফাইল, আর ফাইল সবসময় কী হয় রফা বিশিষ্ট হয়। আদামা এখানে আমাদেরকে যে জবর দিয়ে পড়তে হবে, কারণ আদামা শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, আর এখানে মূলত মুজাফ ইলাই হিসেবে এখানে জের হওয়ার কথা ছিল, কারণ ইবনুর পরে যে শব্দটা হয় এটা স্বাভাবিক অবস্থায় আপনার সাধারণত মুজাফ হিসেবে ব্যবহার হয়। এরপর দেখেন ইয়াসুব্বু দাহরা, ইয়াসুব্বু এটা ফেলে ফেলুল মুদারি,
ফেলে মুদারির শুরুতে আমরা জানি আন, এরপরে লান, এরপরে লাম, লাম্মা যদি না থাকে তাহলে সেগুলা মূলত আপনার হালতে রফিউর অবস্থায় থাকে, অর্থাৎ পেশের অবস্থায় থাকে। তাহলে ইয়াসুব্বু এই জন্য এখানে পেশের অবস্থায় আছে। আদ-দাহরা এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে, কারণ ইয়াসুব্বু ফেলের মাফউলুন বিহি, মাফউলুন বিহি হিসেবে এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে। ওয়াও এটা আমরা হরফ হিসেবে ধরি। আনা এটা মুবতাদা, আদ-দাহরু এটা হচ্ছে তার খবর। কারণ এখানে যেহেতু একটা নতুন বাক্য শুরু হচ্ছে, এই জন্য আনা এখানে হবে মুবতাদা, কারণ আমরা জানি যে দমিরুন মুনফাসিলুন যেটা আপনার জমিরা মারফুয়ে মুনফাসিল যেটা, এটা মূলত সাধারণভাবে আপনার মুবতাদা হিসেবে ব্যবহার হয়। তো এখানে আনা এটা হবে মুবতাদা, আর দাহরু এখানে মূলত আনার এখানে খবর হিসেবে এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। বিয়াদি এখানে মূলত বা এটা হরফে জার, আর ইয়াদি এখানে মূলত আপনার জে দিয়ে পড়তে হবে, কারণ বা হরফে জারের কারণে। এরপরে আল আমরু এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে, কারণ এখানে মুকাদ্দাম হবে, এটা হবে আল আমরুটা হবে মুবতাদা মুআক্কার, আর বিয়াদি এটা হবে মুবতাদা খবরে মুকাদ্দাম। তো এটা হচ্ছে তারকিবের বিষয়। তো যাই হোক, তাহলে এখানে আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে, কারণ এটা হচ্ছে মুবতাদা মুআক্কার, মুবতাদার হালতে আছে। উকাল্লিবু এটা হচ্ছে ফেলুল মুদারে, এর শুরুতে আপনার হারফুন নিসবা বা যেগুলা মাজুম করে ফেলে মুজারিকে এগুলো নেই, যার কারণে আমাদেরকে এখানে পেশ দিয়ে পড়তে হবে। এই জন্য স্বাভাবিক অবস্থায় পেশ হয়েছে। তাহলে উকাল্লিবুল লাইলা এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে, কারণ এটা হচ্ছে মাফউলুন বিহি। যদিও এখানে একটা ইয়া বোঝাচ্ছে আপনার জামান বোঝাচ্ছে, কিন্তু এখানে আমাদেরকে মাফউলুন বিহি হিসেবে ধরতে হবে, কারণ এখানে মাফউলুন বিহিকে হেডলাইট করা হচ্ছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পরিবর্তন করি আল-লাইলা রাতকে, ওয়ান নাহারা দিনকে। তো এখানে এই জন্য এটা মাফউলুন বিহি হিসেবে আমাদেরকে ধরতে হবে। তো এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে, কারণ মাফউলুন বিহি, ওয়াও এটা হরফে আতফিন, এরপরে ওয়ান নাহারা এখানে আমাদেরকে জবর দিয়ে পড়তে হবে, কারণ মাতুফুন আলাই যে রব গ্রহণ করেন, মাতুফ সেই রব গ্রহণ করেন। তাহলে এখানে মাতুফুন আলাই যেহেতু জবর বিশিষ্ট হয়েছে, এই জন্য আন-নাহরা মাতুফ আলাই, মাতুফা বা মাতুফ এখানে এই জন্য জবর বিশিষ্ট হয়েছে। এরপরে রওয়া এটা হচ্ছে ফেলে মাউজি মাবনি, হু এটা হচ্ছে মাফউলুন বিহি দমির, এরপর আল বুখারিয়ু এখানে পেশ হবে, কারণ এখানে মূলত রওয়া এর ফেলের ফাইল হিসেবে এখানে মূলত আমাদেরকে পেজ দিয়ে পড়তে হবে। তো এই ছিল আমাদের মোটামুটি ব্যাকরণিক বিশ্লেষণ। এখন আমরা একটু হাদিসটার অর্থ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন যে ইউযিন ইবনু আদামা, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুব্বুদ দাহরা তারা সময়কে বা জামানাকে গালি দেয়, ওয়া আনাদ দাহরু অথচ আমি জামানা আমি সময়, বিয়াদিল আমরু আর আমার হাতেই যাবতীয় ক্ষমতা, সকল ক্ষমতা আমার হাতেই। অর্থাৎ দিনকে বা রাতকে পরিবর্তন করার ক্ষমতা, সময়কে পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই জন্য বলা হচ্ছে যে বিয়াদিল আমরু, অর্থাৎ সকল ক্ষমতা তার হাতেই। এরপরে উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, আমি আল-লাইলা রাতকে, ওয়ান নাহার এবং দিনকে পরিবর্তন করে থাকি। রাওয়াহুল বুখারী, বুখারীতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। এই ছিল হাদিসের সংক্ষিপ্ত সরল অনুবাদ এবং হাদিসের যেই আলোচনা সেটা আমরা করলাম। তো আশা করছি আপনারা যারা দেখছেন অবশ্যই একটু না একটু হলে উপকৃত হচ্ছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক যে পেজ, এই পেজকে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। নিত্য নতুন এবং সুন্দর সুন্দর হাদিসগুলো আপনাদের মাঝে নিয়ে আসবো, এবং আমরা যে জটিল জটিল বিষয়গুলো আছে গ্রামারের, এগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।